আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আর এস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছেন, মোহাম্মদ সুমন। তো অবশ্যই খামারের অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমার খামারে মুরগি টুরগি কিচ্ছু নেই। দেখুন, মুরগি আপাতত সব বিক্রি করে ফেলছি। যেহেতু মুরগি তারপরে আমার কম ছিল, আমি মুরগিগুলো বিক্রি করছি। আমি এখন এখানে যেহেতু টাইগার মুরগি আরও কিছু তুলবো, যার কারণে আমি মুরগি তোলার আগে যে প্রস্তুতিটি থাকে সেই প্রস্তুতি নিচ্ছি। দেখুন, আমি এখানে কারেন্টে ভাল্বটা লাগিয়ে দিছি। আর এই যেহেতু আমার এটা পুকুরের উপর তোলা, এই মাছাল টাচাল এগুলো আমি মানে আগে যাইতে বেটার মানে জাত করতেছি, ভালো করার চেষ্টা করছি। দেখুন, আমি এগুলো মানে খামারটা যেহেতু অনেক পুরনো হয়ে গেছে, সেখানে এগুলো কিন্তু অনেকটা নর্মাল হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন যেহেতু এখানে কাজ চলমান, আমি কিছুদিনের মধ্যেই মুরগির বাচ্চা কিছু তুলবো, মানে খুব বেশি তুলবো না, কারণ কালেক্টে এখানে আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে। কারণ এইখানে একটা সাপ ছিল, এইখান থেকে একটা সাপ আমি মারছি। তো পুকুরের পর যারা খামার করবেন তারা অবশ্যই একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, কারণ এখানে অনেকটা সাপের উৎপাত হয়ে থাকে। আমি ওইখানে একটা তক্তা দেওয়া ছিল, ওইখানে একটা তক্তা দেওয়ার কারণে তক্তার নিচেই আমি সাপটা পেয়েছি। দেখুন, যেহেতু আমি এই পাশে নেট লাগিয়েছি, আর এইখান দিয়ে দেখুন, এইখান দিয়ে কিন্তু অনেকটাই ফাঁকা ছিল, যার কারণে সাপটা আমার সম্ভবত এইখান দিয়ে ঢুকছে। আর এইখান দিয়েও অনেকটাই ফাঁকা, যার কারণে আমি এইখানে নেট দিছি। এই দেখুন, আমি নেট দিয়েছি, কারণ এই খাস দিয়ে ফাঁকা ছিল বেশি, আমি যার কারণে এখানে নেটটা দিয়ে দিলাম। আর যেহেতু খামারটার বয়স হয়ে গেছে, যার কারণে এখানে নিচের বাতাগুলো বাঁশটাও আসলে যে মানে নষ্ট হয়ে যেতে শুরু করেছে, যার কারণে এখান থেকে ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, এখন আপাতত এই সিজনটা এরকমই রাখবো। তারপরে আস্তে আস্তে যখন আমি একদম চেঞ্জ করার সময় সবগুলো একবারে চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। তো খামারে মুরগি তোলার আগে অবশ্যই পরিষ্কারটা করে নেওয়া ভালো, কারণ সচরাচর দেখা যায় যে পরিষ্কার করা যায় না। কারণ এখানে যেহেতু আমার এই চটটা বিছানো ছিল, এই চটটা দেওয়ার কারণে আমি চট নিয়ে পরিষ্কার করলাম, নিচের মাথাটা পরিষ্কার করা যায় না, যার কারণে আমি এগুলো এখন পরিষ্কার করে ফেলবো। এইগুলো আমি তুলে ফেলছি। আর জায়গায় জায়গায় কিছু বাতা ভেঙে গেছিলো, বাতাগুলো আমি জোড়া দিয়ে দিছি। তো এই হলো আমার খামারের আপডেট। তো আমি আবার যখন মুরগি তুলে এই ভিডিওটা ইনশাল্লাহ পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।